পূর্ব বর্ধমান জেলার রায়না ১ নম্বর ব্লকের মগলমারি গ্রামের পূর্বপাড়ায় মহা ধুমধামের সঙ্গে আজ বজরংবলী পুজোর আয়োজন করা হলো। বিগত ৫ বছর আগে একটি হনুমান এই এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। হনুমানটিকে যে জায়গায় সমাধিস্থ করা হয়েছে তার ওপর এই মন্দির তৈরি করে হনুমানজির পূজা অর্চনা মেতে উঠেছেন গ্রামের মানুষজন। বিগত ৫ বছর ধরে প্রতি বছর এই একই দিনে ৮ ভাদ্র তারিখ হয়ে আসছে এই পূজা। বর্তমানে এই হনুমানজির পুজো সার্বজনীন পুজো হিসেবে স্বীকৃতি পেয়েছে। গ্রামের সকল মানুষজন বজরংবলীর পূজার অংশগ্রহণ করেন এবং সহায়তা করেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারাদিন ব্যাপী হরিনাম সংকীর্তনের পাশাপাশি ১ থেকে ১,৫০০ মানুষের জন্য ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। এই পুজো মূলত একদিনের জন্যই আয়োজন করা হয়, একথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা বিজয় চক্রবর্তী। এখানে একটি হনুমান বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছিল, সেই থেকে আমরা তার এই সমাধিটা করছি। আজকে আমাদের ৫ বছর পূর্ণ হচ্ছে এবং আমরা প্রতিবারই এটা করে যাই। আমরা মানুষের সহযোগিতা পাই, প্রতি মানুষের সহযোগিতা বা মগলমারি সর্বজনীন যে আমাদের যে হনুমানজির অনুষ্ঠান, সেটা আমাদের গোটা মগলমারি সর্বজনীন উৎসব হয়ে নিয়ে দাঁড় করিয়েছি। আর এখানে আমরা বহু সাহায্য পাই, আমাদেরকে সবাই এই সাহায্যে হাত বাড়িয়ে দেয়। আমরা ধর্ম বিশেষে সকলকে নিয়ে এই হনুমান যে অনুষ্ঠানটি আমরা করে থাকি। এখানে আমাদের কারোর সঙ্গে কারোর বিরোধিতা নাই, সকলেই একমত হয়ে আমাদের এই হনুমান যে অনুষ্ঠানটা আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। এই পুজোয় গিয়ে আমরা এখানে আমাদের হরিনাম কীর্তন হয় এবং আমাদের ভোগ হনুমানজি মহাপ্রসাদ আমরা এখানে প্রায় ১,০০০-১,২০০ লোক খাওয়াই। হ্যাঁ, এই সব অনুষ্ঠানই থাকে। আমরা কদিন ধরে চলে এটা আমাদের ৫ বছর চলছে। পুজোটা একদিনই হয় আর অনুষ্ঠান একটা দিন করা যায়। ৮ই ভাদ্র আমাদের এটা বাঁধা আসর হয়ে যায়। আমার নাম হচ্ছে শ্রী বিজয় চক্রবর্তী, মগলমারি পূর্বপাড়া। বলরাম শাহ রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।